আল্লামা ইবনে কাইয়্যুম আল-জাওজি তিনি বলেন, আমি প্রতিনিয়ত এই দোয়াগুলো পড়ছিলাম। প্রত্যেকদিন ফরজ নামাজের শেষে আমি কন্টিনিউয়াসলি দোয়াগুলো আমি পড়ি। আমি সুবহানাল্লাহ 33 বার পড়ি, আমি আলহামদুলিল্লাহ 33 বার পড়ি, আমি আল্লাহু আকবার 34 বার পড়ি। এভাবে আমি প্রত্যেকদিন আমল আমি করেছি। আমার একেবারে বয়সের শেষ দিকে আমি চলে এসেছি। মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করেছেন, বলেছেন, এত বছর আমি আমল করলাম, কখনো কোনোদিন আমার খাদেমের প্রয়োজন হয় নাই। আমার পানি কেউ এনে দিতে হবে, আমাকে কেউ ধরে সামনে আগায় দিতে হবে, আমার হেল্প কেউ করতে হবে, আমার খেদমত কারো করতে হবে, এমন কোনো কিছুর প্রয়োজন হয় নাই। আমি শুধুমাত্র একটা খেদমত নিয়েছি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমি করেছি। প্রতিনিয়ত ফরজ নামাজের শেষে তাসবিহগুলো আমি পড়েছি। আমি ইন্তেকাল করার এই আগ মুহূর্ত পর্যন্ত, এই শেষ অসুস্থতা পর্যন্ত আমি বললাম, আমি এখন হয়তো মারা যাব, আমার কাছে এমনটাই মনে হয়, কিন্তু এই শেষ পর্যন্ত আমি দেখেছি কখনোই আমার কোনো খাদেমের প্রয়োজন হয় নাই। অতএব তোমরাও আমলটা কন্টিনিউ চালিয়ে যাবে। বন্ধুগণ আমার, আরেকটি হাদিস থেকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নিয়মিত তাসবিহে ফাতিমি পড়ে, আর এগুলো সাধারণ কোনো কিছু মনে করার সুযোগ নাই। প্রথমে পড়া হয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তুমি পবিত্র। জোরে বলেন, কে পবিত্র? আল্লাহ পবিত্র। এর মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, কারণ প্রত্যেক নামাজের মধ্যে আমরা অসংখ্যবার আল্লাহ যে পবিত্র সেই কথাটা আমরা বলে বেড়াই। যখন আপনি নিয়ত করেন, আল্লাহু আকবার বললেন, প্রথম শুরু করলেন সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করলাম, তোমার পবিত্রতা ঘোষণা করলাম। নিয়ত বাঁধার পরেই প্রথম শুরু করি সুবহানাক দিয়ে। এরপর আপনি যখন রুকুতে চলে যান, সেখানেও আপনি 3 বার পড়েন অন্তত, মিনিমাম ন্যূনতম সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর আপনি যখন সাজদায় চলে যান, আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আলা। মিনিমাম 3 বার পড়েন, কেউ 7 বার পড়ে, 9 বার পড়ে, 11 বার, 13 বার, 15 বার, যত বেজর সংখ্যক পড়তে পারেন ততই ভালো। এই জন্য প্রথম পড়বেন একবার সুবহানা রাব্বিয়াল আলা, এরপরে 2 বার করে জোড়া মিলিয়ে মিলিয়ে পড়তেই থাকবেন। আপনি ইমামের পিছনে দাঁড়ালেন, ইমাম একটু সুযোগ দিয়েছে, আপনি পড়তে থাকবেন বেজর বেজর করে করে। প্রথম তো একবার হয়েই গেল, আবার 2 বার পড়লেন, 3 বার হলো, ইমাম এখনো ওঠে না, আবার 2 বার পড়লেন, 5 বার হয়ে গেল, ইমাম এখনো ওঠে না, আবার 2 বার পরে ফেলেন, 7 বার হয়ে গেল, এখনো ওঠে না, আবার শুরু করলেন, দেখলেন ইমাম এবার তাকবীর শুরু করলো, তাহলে আপনি 2 বার পরে তারপরে ওঠেন, বেজরটা মিল রাখেন, কারণ একটু দ্রুত পড়া সম্ভব, বেশি সমস্যা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে যতবার আমরা সুবহানাকা বলবো, আমার আল্লাহ আমাদের প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। আমরা যখন তাসবিহে ফাতিমি পড়ব, প্রথম কথা হলো সুবহানাল্লাহ। এটা যদি আপনি 33 বার পড়তে থাকেন, বললেন আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, এভাবে করে বলতে থাকলেন, আল্লাহর কি এটা গায়ে লাগবে না? আল্লাহ কি এটা শুনবেন না? আল্লাহ কি এটা বুঝবেন না? কোনোভাবেই হতে পারে না। বরং আল্লাহ শুনবেন, দেখবেন, জানবেন, বুঝবেন, খুশি হবেন, আর আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এরপর আমরা বললাম আলহামদুলিল্লাহ, মানে হলো আল্লাহ তোমার জন্য শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, তোমাকে থ্যাঙ্কস জানালাম, তোমাকে ধন্যবাদ দিলাম, তোমাকে শুকর জ্ঞাপন আমি করলাম। আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অবশ্যই অবশ্যই আমি নেয়ামত বাড়াইয়া দেব। তো আপনি পড়তে থাকলেন, 1 বার 2 বার না, পড়লেন 33 বার। জোরে বলেন কয়বার? আর শেষে সর্বশেষ বলেন আল্লাহু আকবার, মানে হলো আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ তুমি সবচেয়ে বড়। এটা আল্লাহর কাছে কত পছন্দের আমি বোঝাতে পারবো না।